পৃথিবীতে বিভিন্ন রকম বৈচিত্র্যময় জিনিস রয়েছে। তার মধ্যে একটি বৈচিত্র্যময় জিনিস হলো নদী। কিন্তু সে নদী যদি হয় বিষাক্ত, কেমন লাগবে শুনলে? হ্যাঁ, পৃথিবীতে এরকম এক নদী আছে যার জল বিষাক্ত। কি সেই নদী? কোথায় তার অবস্থান? সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই বিষাক্ত নদী সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্যে ভরা নদীটি এতটাই বিষাক্ত যা আপনার ধারণার বাইরে। পৃথিবীতে জালের মতো ছড়িয়ে আছে হাজার হাজার নদী। এর মধ্যে কিছু নদী অত্যন্ত নয়নাভিরাম, দেখলে দু চোখ জুড়িয়ে যায়। আবার কিছু নদী আছে যা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হলেও তার বিশেষত্ব শুনলে ভয়ে চমকে উঠবেন আপনারা। সেরকমই একটি নদী হলো রিও টিন্টো নদী। ইউরোপের ছোট্ট দেশ স্পেনের রিও টিন্টো নদী। আক্ষরিক অর্থেই নদীটি দূর থেকে দেখলে এর সৌন্দর্যে আপনি মোহিত হয়ে যেতে পারেন। কিন্তু নদীটি যে কী পরিমাণ বিষাক্ত এবং ভয়ঙ্কর তা চোখে দেখে আপনি এতটুকুও বুঝতে পারবেন না। স্পেনের ওয়েলভা প্রদেশ থেকে উৎপত্তি হওয়ার পর আন্দালুসিয়ার মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী। রক্তবর্ণ এই নদীর জলের রং যতটা না আপনাকে অবাক করবে, তার চেয়েও বেশি চমকে উঠবেন যখন জানবেন যে এই নদীর জল কতটা ভয়ঙ্কর, কতটা বিষাক্ত সেটা জেনে। এই নদীর জলে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকার কারণে কোনো প্রাণী বাঁচতে পারে না একবার পড়ে গেলে। স্পেনের এই অঞ্চলের আশেপাশের তামা, রূপা এবং স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বজ্র এই নদীর জলে মিশে যায়। এই অদ্ভুত রং এবং খুনের ক্ষমতা সৃষ্টি করেছে এই নদীর জলে। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এই নদীটির উৎস হলো আন্দালুসিয়া পর্বতে। এই নদীটি এই অঞ্চলের খনি খননের সময় উৎপন্ন হয়েছে। এই নদীর জল অত্যন্তই আম্লিক এবং এই জলে ভারী ধাতুতে সমৃদ্ধ। নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। নদীটির ইতিহাস থেকে জানতে পারা যায় প্রায় বেশ কয়েকশো বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনিটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে দূষণের ফলে আশপাশে থাকা গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও দূষণে গ্রাস করে রেখেছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থান করছেন। তবে দেখতে যতই সুন্দর হোক, এটা কোনোভাবেই স্পর্শ করা যায় না। তা কেমন লাগলো এই রিও টিন্টো নদী সম্পর্কে জেনে? তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।